ঢাকার ১১০টি রুটে প্রতিদিন বাস মিনিবাস চলে ৪,৫৪৬টি, যার মধ্যে ১,০৫৩টি ২০ বছরের পুরনো বা মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ রাজধানীতে প্রতি ৪টি বাসের মধ্যে একটি চলছে মেয়াদ ছাড়া। বছরের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটালেও এবার ৬ মাসের মধ্যেই সড়ক থেকে সব মেয়াদ উত্তীর্ণ বাস সরানোর অঙ্গীকার বিআরটিএর। আর মেয়াদ উত্তীর্ণ বাস ধ্বংসের ক্ষেত্রে প্রণোদনা চান পরিবহন মালিকরা। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। ভাঙাচোরা লক্কর-ঝক্কর, বিবর্ণ কিংবা ধূসর, ঢাকার সব সৌন্দর্যই যেন বিলীন মেয়াদ উত্তীর্ণ এসব বাসে। চলার অনুপযুক্ত হলেও বছরের পর বছর অদৃশ্য শক্তির বলে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এসব বাস। যাত্রীদের ভোগান্তি দ্বিগুণ করে ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। চালাই তো ভাই, এখন মালিক যদি ঠিক না করে আমরা কেমনে চালাবো? সিএনজি বলেন বা যেগুলোর হচ্ছে আপনার ভেলোসিটিটা বেশি থাকে, ওরা যখন হুট করে চলে আসে তখন উনি কিন্তু ডিটেক্ট করতে পারেন। একসাথে যখন অনেক মানুষ একটা বাসে উঠি, এই বাসের পরিষেবাটা অবশ্যই আমাদের ভালো হওয়া উচিত। বিআরটিএর হিসাব বলছে ঢাকায় সচল ১১০টি রুটে বাস মিনিবাস চলে ৪,৫৪৬টি, যার ১,০৫৩টি ২০ বছরের পুরনো বা মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ রাজধানীতে প্রতি ৪টি বাসের মধ্যে একটি চলছে মেয়াদ ছাড়া। সড়ক পরিবহন আইন ২০১৮-তে বাসের আয়ু ২০ বছর বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে সপ্তাহ না ঘুরতেই অজানা কারণে বাতিল হয় সেই প্রজ্ঞাপন। পরিবর্তিত প্রেক্ষাপটে এখন আবার দাবি উঠছে নতুন আয়ুষ্কাল নির্ধারণের। ঢাকার মতন একটা মেগা সিটিতে আমরা এখনো কোনো এই অর্থনৈতিক আয়ুষ্কালটা নির্ধারণ করতে পারলাম না। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য উন্নত শহরগুলিতে আমরা দেখি যে একটা স্ক্র্যাপ নীতিমালা থাকে, আয়ুষ্কালের পরে নীতিমালা অনুসরণ করে যানবাহনগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়। এই ২০ বছরে বাসটাকে কেউ যদি রক্ষণাবেক্ষণ ভালোভাবে করে, তাহলে তো আমি এটা আরো বেশি দিন চালাতে পারবো। এমন বাস্তবতায় পুলিশ বলছে লক্কর-ঝক্কর বাসের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। আর মেয়াদ উত্তীর্ণ বাস ধ্বংসের ক্ষেত্রে প্রণোদনা চান পরিবহন মালিকরা। যে একটা মালিক, সে দীর্ঘদিন ব্যবসা করতেছিল, হঠাৎ তার গাড়িটা বন্ধ শেষ হয়ে চলে যাবে, তাকে আবার রিকভার করার জন্য যদি আমি মালিক পক্ষ একটা সহযোগিতা করতে পারি, গভর্নমেন্ট, আমার রাষ্ট্র আমাকে সহযোগিতা করতে পারে। মেয়াদ উত্তীর্ণ হলে কাগজ থাকে না, এগুলো আমরা ডাম্পিংয়ে পাঠাই। ডাম্পিংয়ের প্রতিশ্রুতি ওরা বলে যে এগুলো আর রাখবে না। ওই ক্ষেত্রে হয়তো আমরা এমন আছে ২-৩ মাসেও রেখে দিই। কিন্তু আপনি জানেন আমাদের যে ডাম্পিংয়ের ক্যাপাসিটি, এটারও একটা লিমিট আছে। সারা বছর ঘুমিয়ে থাকলেও এবার আশার বাণী শোনাচ্ছে বিআরটিএ। আগামী ৬ মাসেই সড়ক থেকে সব মেয়াদ উত্তীর্ণ বাস সরানোর অঙ্গীকার সংস্থাটির। পুরোনো বাসগুলো আসলে ডাম্পিং করার জন্য ডাম্পিং স্টেশনের অভাব আছে। আমরা অলরেডি বেশ কিছু যোগাযোগ করেছি সিটি কর্পোরেশনগুলোর সাথে, তারা যেন ডাম্পিং স্টেশন তৈরি করে দেয়। আর একটা স্ক্র্যাপ নীতিমালাও করতে হবে, যেটা সরকার বিবেচনার মধ্যে আছে। ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তী সরকার, যাদের শক্ত পদক্ষেপে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী নগরবাসী। তা না হলে আবার দীর্ঘায়িত হবে সড়কে সুদিনের পথ। ভাঙাচোরা বিবরণের সব বাসের খোল মলচে বদলে দিতে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং সিন্ডিকেট আর রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, যার জন্য সহযোগিতার প্রয়োজন হবে মালিক শ্রমিক থেকে শুরু করে নাগরিকদেরও। দেখার অপেক্ষা কবে শৃঙ্খলায় ফেরে ঢাকার গণপরিবহন। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।